বাড়িতে অনেক সময় সন্ধেবেলায় কী খাবো করি, তাই না? তো আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি খুব হেলদি এবং টেস্টিও বটে। এই টিফিন বা স্ন্যাক্সের জন্য যে রেসিপিটা বানাচ্ছি সেটা ছোলার ডালটা বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে আদা এবং লঙ্কা দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেলে তাতে স্বাদ মতো নুন, মিষ্টি এবং হলুদ গুঁড়ো ও রোস্টেড কিন্তু জিরে গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে যখন রান্নাটা করবেন ঠিক তার আগের মুহূর্তেই কিন্তু ইনোটা ব্যবহার করবেন। ইনো দিয়ে কিন্তু কিছুক্ষণ ধরেও রেখে দেবেন না। তো আমি ঠিক কড়াইতে জলটা গরম করতে দিয়েছিলাম, দেওয়ার সাথে সাথে ইনোটা দিয়ে ভালো করে একবার ম্যারিনেট করে নিয়েছি। নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে যে ব্যাটারটা রেডি করেছি সেটা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কারণ এই যে ডালটা আমি রেডি করেছি এটার কিন্তু একটা সুন্দর মতন কি বলবো, কেকই বলা যেতে পারে। কেক যেমন বেক হয় ঠিক সেরকমই একটা কিন্তু ডালেরও একটা বেকিং জিনিসটা রেডি করব। তো দেখতেই পাচ্ছেন একটু শক্ত মতন কিন্তু রেডি করবেন, খুব একটা নরম রেডি করবেন না, কারণ এটাকে কিন্তু পিস পিস করে কাটতে হবে। এবার সুন্দরভাবে কেটে নিয়ে আমি এটাকে দেখুন একটা চাঁচুনি দিয়ে খুব সুন্দরভাবে জিরে 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 করে কেটে নিয়েছি। কারণ এই জন্যই আমি এই রেসিপিটার নাম বলিনি, এটা হলো, এখন তো বলে দিতেই হবে, ছোলার ডালের পোহা। পোহা যেমন সুন্দর ঝরঝরে হয়, দেখুন এই জন্যই আমি কিন্তু মিক্সচারটা একটু শক্ত মতন করেছিলাম যাতে ঝরঝরে হয়। এরপরে ফ্রাইং প্যানে আমি একটু সামান্য তেল দিয়ে নিয়েছি, সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে একটু হালকা করে নাড়িয়ে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবেন না, খুব সামান্য জলই দেবেন, কারণ আমার যে পরিমাণে আমি ডালটাকে রেডি করেছি সেই পরিমাণ মতনই আপনারা বুঝে জলটা দেবেন। স্বাদ মতো নুন, মিষ্টি এবং লেবু যদি আপনারা পছন্দ করে থাকেন অতি অবশ্যই কিন্তু একটু লেবুর রস দেবেন, তাতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপরে যে মিক্সচারটা একটা রেডি করেছিলাম সুন্দর একটা জিরি জিরি ছোলার ডালটা, সেটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের তৈরি হয়ে গেল আজকে ছোলার ডালের পোহা। এরপরে কিভাবে সার্ভ করবেন, ভীষণ টেস্টি খেতে লাগে কিন্তু। সুন্দর যদি বাড়িতে ঝুড়ি ভাজা থাকে একটু ওপরে ঝুড়ি ভাজা ছড়িয়ে দেবেন, এবং যদি ছোটো ছোটো আঙুর বা বেদানা যেহেতু আমার কাছে ছিল আমি একটু বেদানা ছড়িয়ে দিয়েছি। বেশ টক মিষ্টি ঝাল এই ধরনের খেতে লাগে কিন্তু এই ছোলার ডালের পোহাটা। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কারণ স্ন্যাক্সের জন্য বেশ ভালো একটা কিন্তু রেসিপি। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ খেতে ভালোবাসে, আর এই বেদানাটি স্পেশালি কিন্তু দিতে বলে যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে। খুব ভালো লাগে রেসিপিটা আমার, আপনারাও বানাবেন এবং